দুধ গরম বসিয়েছি, ছেলে স্কুলে যাবে খেয়ে। আর এদিকে লাল চা বসিয়েছি, আর দুধটা গরম হয়ে গেছে, কাপে ঢেলে নিয়েছি। আর ছেলের টিফিনের জন্য রুটি করব দেখে আটা মাখবো, আটা নিয়ে নিয়েছি। ছেলে স্কুলে চলে গেছে, ছেলেকে রুটি দিয়ে দেওয়া হয়েছে টিফিনে। আর এই যে এই কটা আমাদের চা দিয়ে খাওয়ার জন্য। তাড়াহুড়োতে স্কুলে ছেলেকে দিতে যাবে দেখে তখন আর চাটা খায়নি, তাই স্কুলে দিয়ে আসার পর চা গরম করলাম। আর এদিকে এই জায়গাটা পরিষ্কার করব। গুড মর্নিং এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আরেকটি নতুন সকালের সাথে নতুন আরেকটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টুকটুক টুকটুক করে এখন সংসারের যতটুকু কাজকর্ম আছে সেগুলো সেরে আগে সকালের পুজোটা দিয়ে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব। আর এদিকে বাইরে পড়ছে বৃষ্টি। চলুন। টিপ 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 করে বৃষ্টি পড়ছে, খুব একটা জোরে যে তাও না, আবার একদম আসতে বললেও ভুল হবে। সকালের জন্য ডাল আর শাক করছি। সকালের এই খাবার খেয়ে আবার মার্কেটে যাব, মার্কেট থেকে এসে আবার মাংস এনে রেখেছে, সেই মাংসটাও করব। তাই অল্প করেই শাক আর ডাল করছি, যাতে সকালেরটা সকালেই শেষ হয়ে যায়। চা বসিয়েছি, একবার সকালে লাল চা খাওয়া হয়ে গেছে। আমি আর অব্রপাপা অব্রকে স্কুলে দিয়ে আসার পর লাল চা খেয়েছি। সজীব তখন ঘুমিয়েছিল, সজীব ঘুম থেকে ওঠার পর আবার চা বসালাম। তা ভাবলাম তাহলে এখন একটু দুধ চাই করি, কিন্তু অব্রপাপা এখন আর দুধ চা খাবে না, আমার আর সজীবের জন্যই শুধু চা করছি। রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মার্কেটে। এক দুটো জিনিস আনতে লাগবে, কালকে আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে একটা জায়গায় যাব, সেটা কালকে গেলে কালকেই বুঝতে পারবেন। তাই আজকে আর বলছি না কোথায় যাব, তার জন্য এক দুটো জিনিস আনতে লাগবে, সেটাই আনতে যাচ্ছি এখন। তাহলে বেরোই। মার্কেটের থেকে বাড়িও চলে এসেছি, এসে তখন রান্না হাফ পথে রেখে চলে গেছিলাম, আবার এসে রান্নাটা পূর্ণ করলাম। মাংস রান্না করছি। এদিকে ছেলের ছুটি হয়ে যাবে দেখে, এই টাইমে যেতে পারবো না দেখে, তার জন্য তাড়াহুড়ো করে সকালবেলা আগে মার্কেট হয়ে আসলাম। তাই যাওয়ার সময় মাংসটা সেদ্ধ করে রেখে গেছি, আর হচ্ছে পেঁয়াজ আলু মশলা দিয়ে কষিয়ে রেখে গেছিলাম, ওইভাবেই রেখে চলে গেছিলাম। পরে এসে আবার বাদবাকি রান্নাটুকু কমপ্লিট করলাম। আর কিছু করব না, মাংস হলে আর কারো কিছুই লাগবে না, তাই বেকার করা। আজকের মতো রান্না বান্না কমপ্লিট, শুধু ভাত হয়তো রাত্রে করতে হবে। দুবেলার ভাতও করে নিয়েছিলাম সকালে, রাত্রে হয়তো ভাত করলেও করতে হতে পারে। আজকে অব্রর এক্সাম শেষ হয়েছে, আর আজকে যেহেতু শুক্রবার কোথাও পড়া নেই, বাড়িতেই আছে,
তাই বসে বসে আর্ট করছে। কিচ্ছু বলিনি, আমি শুধু বলতে চেয়েছিলাম তোকে যে কাগজটা একটু সোজা করে নে বোর্ডের দিকে। চেয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ, তাই বলে আর্ট খারাপ হলে আমার দোষ না। অব্র অব্রর মতো আর্ট করুক। অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। জামা কাপড় সব ভাঁজ করে ফেলেছি, এবার জায়গার জিনিস জায়গায় রাখবো। এইদিকে পুরো জাম হয়েছিল এতদিন জামা কাপড়গুলোতে, আর এই কটা জিনিস সেলাই করতে হবে, এর জন্য এগুলো ভাঁজ করলাম না। রাতের যতটুকু কাজকর্ম ছিল সব সেরে নিয়ে খেতে বসে গেছি রাতের খাবার। সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি, এবার ঘুমাতে যাবার পালা। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটি ব্লগে।